অসংখ্য ধন্যবাদ যে আজকের আমাদের এই স্পটে আসার জন্য সবাইকে। আমরা যদিও অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি, অনেক সময় লেগেছে। আজকের এই পিকনিক বেশি কথা না বলে আমি আজকের এই পিকনিক সম্পর্কে এবং আমাদের শিক্ষা সম্পর্কে, আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে আমি আমাদের প্রতিষ্ঠান প্রধান জনাব মোহাম্মদ স্যারকে কিছু বলার জন্য যে আজকে কী বলবো। এটা হলো যে আজকে আমাদের এই পিকনিক স্পটটা সম্পর্কে, পিকনিক স্পটটা কেমন হয়েছে, বিগত দিনে এরকম পিকনিক স্পট আমরা কোথাও পেয়েছি কিনা, এবং এই পিকনিক স্পট এবং বিগত দিনের পিকনিক স্পটের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পেয়েছেন কিনা, এবং আমাদের বাচ্চাদের, আমাদের শিক্ষার্থীদের খাবারের যে মেনুটা ছিল এবং সেই শিক্ষার্থীরা খাবার সঠিকভাবে তারা খাবার পেয়েছে কিনা, তাদের সকালের নাস্তা ঠিকমতো পেয়েছে কিনা, আপনার মধ্যে আমরা এর কাছে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। করিমুল্লাহ হাই স্কুল কলেজের পক্ষ থেকে 2025 বিশেষ করে মেয়ের শিক্ষার্থীদের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বলবো। আমরা শিল্পীকুঞ্জে এসেছি, সেখানের পরিবেশ ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি আশা করব আপনাদের পরবর্তী সময়ে এর আরও ভালো জায়গা দিতে পারে। পাশাপাশি এই কথা বলবো, আমি প্রত্যেকটা টেবিলে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করেছি খাওয়া কেমন হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে বলেছে যে না, খাওয়া আমার অত্যন্ত ভালো, পরিবেশ অত্যন্ত ভালো এবং আমার শিক্ষকরা যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেছে। আমার চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, এক কথা আমার করিমুল্লাহ হাই স্কুল কলেজে একটা পরিবারের মতো, গ্রামে বা শহরে একটা পরিবারে যেভাবে কাজ করে আমার শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে ঠিক সেইভাবে খাওয়া আয়োজনটা করেছে এবং সেইভাবে ডিস্ট্রিবিউশন করেছে। সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি আমার শিক্ষকদেরকে আমার চতুর্থ ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি যেটা জানতে চাইছি যে এই স্পোর্ট সম্পর্কে আপনার কাছে কিন্তু জানতে চাইছিলাম যে স্পোর্টটা আপনার কেমন লাগছে? এই স্পোর্টটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে তো এক্সেলেন্ট বলা অপেক্ষা রাখে না। আমি আমার স্পোর্টের ব্যাপারে আমি আমার বিভিন্ন শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেছি, বিশেষ করে আমার রেমানুল স্যার ক্রীড়া শিক্ষক এবং আমার এই মুস্তাফুদ্দিন হিসাবরক্ষক, পাশাপাশি আমার মতিউর রহমান হিসাবরক্ষক এবং আমার ইংরেজি শিক্ষক রবিউল স্যার এবং শিক্ষক প্রতিনিধি আলতাফ স্যার এবং সে অভিভাবক সদস্য তাসলিমাকে ইতি, তাদেরকেও আমি জিজ্ঞাসা করেছি স্পটটা কেমন। তারা বলে স্যার এটা আমি তুলনা করার কিছু নাই, এটা একটা এক্সেলেন্ট। আমরা দোয়া করি পরবর্তী সময়ের জন্য আপনি আমাদেরকে এরকম ধরনের আরো বিভিন্ন স্পটে নিয়ে যান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এখন এই পিকনিকের যে আমাদের এই শিক্ষা সফর এবং পিকনিকের আমাদের গুরু, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত আপনজন, এই পিকনিকের আহ্বায়ক, আমি এই পিকনিকের আহ্বায়ক জনাব আলতাফ স্যারকে কিছু বলার জন্য, এই পিকনিক সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে এটা হলো শিক্ষা সফর। শিক্ষা সফর এই স্পটটা চয়েস করার সময় আমি ছিলাম, শিক্ষক অভিভাবক প্রতিনিধি তার সময় একটা নীতি ছিল, রবি স্যার ছিলেন, আরও কয়েকজন ছিলেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বনের পরিবেশটা খুব ভালো লাগে। আমরা বই পুস্তকে লেখাপড়া করে যা জানতে না পারি, শিক্ষার্থীদের আরও ভালো শিক্ষা দেওয়ার একটা সুযোগ আছে এখানে। এটা আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো। আমি শিক্ষার্থীদের সবাইকে অনেককে জিজ্ঞেস করেছি, ওরা খুব এনজয় করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে। খাওয়া দাওয়ার পরিবেশটা ভালো ছিল, সকল টিচারের এবং কর্মচারীদের সহায়তা ছিল এখানে। সব কিছু মিলে আফটারঅল ভালোই ছিল পরিবেশটা। ধন্যবাদ আলতাফ স্যারকে। এখন এই পিকনিক সম্পর্কে আমি আমাদের শ্রদ্ধাভাজন আর একজন টিচার আছে জনাব মোহাম্মদ রবিউল স্যারকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। করিমুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের আমরা কিছু শিক্ষক এবং মর্নিং শিফটের শিক্ষার্থীদের নিয়ে আমরা এই শিক্ষা সফরে এসেছি কালিয়াকৈর এটা শিল্পীকুঞ্জ। প্রথমেই আমাদের একটা ধারণা ছিল স্পটটা হয়তো ছোট হবে, কিন্তু না, ছাত্রছাত্রীরা যখনই গেট দিয়ে ঢুকলেন তখনই বলছে যে স্যার আমরা ইউটিউবে যেটা দেখছি তার চেয়ে সুন্দর জায়গা, এটা চমৎকার। আমরা খুবই খুশি হয়েছি স্যার। আর যেহেতু এই পিকনিকের এটা হলো টিম ওয়ার্ক, সবাই আমরা একসাথে কাজ করছি, কেউ বলতে পারবে না আমি এককভাবে কাজ করছি।
সবাই কিন্তু সমান। এখানে চতুর্থ শ্রেণী কর্মচারী হোক, তৃতীয় শ্রেণী কর্মচারী হোক, প্লাস প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক প্রতিনিধি, টিআর সাহেব, আমি কেশিয়ার ছিলাম। যতদূর আমরা সবাই এক ঐক্যমতে বা পরিশ্রমের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পিকনিকটা সফল করেছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ রবুল স্যারকে। এখন পিকনিক সম্পর্কে এবং এই শিক্ষা সফর সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য আমাদের শিক্ষক প্রতিনিধি, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, আমাদের অত্যন্ত আপনজন, অভিভাবক প্রতিনিধি আমাদের অত্যন্ত আপনজন তাসলিমা বা ইতিহাপাকে, তাসলিমা তারিকা ইতিহাপাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি। আমাদের এটা এক কমিটি। এই কমিটি থেকে আমরা একটা শিক্ষা সফরের আয়োজন করেছি। আসলে শিক্ষার্থীরা গ্রাম্য পরিবেশের সাথে অনেকটা অপরিচিত, আর শিক্ষা সফরটা আসলে শিক্ষারই একটা অংশ। এই শিক্ষা সফর সম্পর্কে জানার জন্য আমরা এখানে শিক্ষা সফরে আসছি। আর এখানে স্পটটা আমরা কয়েকজন টিচার মিলে এই স্পটটা পছন্দ করেছি। আমরা ইউটিউবে দেখছি যে শিল্পকুঞ্জ রিসোর্টটা কেমন। আসলে আমরা এখানে আসার পর দেখতে পারলাম যে স্পটটা আসলে দেখার মতো, আর শেখার অনেক কিছুই আছে। ছোট ছোট গার্ডেনের মতো আছে, সুইমিং পুল আছে, গেস্ট রুম আছে। সবাই খুব ভালোভাবে এনজয় করতে পারছে। আর খাবারের মান বলতে আসলে আমরা তো এখানে আসছি, সব কিছু আয়োজন আমরা সবাই মিলেই করছি। আর খাবারের আয়োজনটা খুবই ভালো ছিল, সবাই সন্তুষ্ট হচ্ছে। মেয়েরা যে খাবারের আয়োজনে খাবারটা খেয়েছে সবাই খুব প্রশংসা করছে আর কি। আর আমরা খুব ভালোভাবে আয়োজনটা শেষ করতে পারছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ তাসলিমা আপাকে যে তার সুচারু মন্তব্য করার জন্য। এখন এই পিকনিক সম্পর্কে আমাদের সহকর্মী জনাব মোহাম্মদ নুহু ভাই আছে এখানে উপস্থিত। আর নুহু ভাইয়ের কাছে দুই একটি কথা, সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষার্থীদের নিয়ে আমাদের প্রতিষ্ঠানের প্রধান শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার এবং আমাদের অন্যান্য স্যার এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক প্রতিনিধি তাসলিমা ভাই ইতি আমরা এখানে উপস্থিত আছি। আমার অভিজ্ঞতার আলোকে 35 বছরের অভিজ্ঞতা আলোকে আমি প্রত্যেকটা বছরে আল্লাহর ইচ্ছায় পিকনিকে আসি। তবে এই স্পটের মতো আমি খুব কম সংখ্যক স্পট পাইছি। আর বিশেষ করে আমাদের এখানে দাঁড়ানো আছি এত বড় একটা গেস্ট রুম আমি আমার এই চাকরি জীবনে কোথাও পাইনি। এবং আজকে আমার স্যারদের নিয়ে শিক্ষার্থীদের খাবার দাবার পরিবেশন করার আমরা চেষ্টা করছি খুব ভালোভাবে। এবং খাবার যে আয়োজনের যে জায়গাটা বসার জন্য মেয়েদের জন্য খুবই মানে চমৎকার, এবং মনে হচ্ছে যে একটা আমরা ওই কমিউনিটি সেন্টারের ভিতরে পাইছি সেই রকম। এবং এই প্রত্যেকটা স্পটের সুন্দর পরিপাটি পরিবেশ এবং বিভিন্ন রকমের আপনার বসার জায়গা, ফুলের গাছ এবং ঝর্ণা, সুইমিংয়ের পর সব কিছু মোটের উপর খুব ভালোভাবে আমরা এই শিক্ষা সফর। ধন্যবাদ প্রধান শিক্ষক স্যারকে ধন্যবাদ এবং তারা আমার সঙ্গে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নুহু ভাইকে তার সুচারু মন্তব্য করার জন্য এবং এই পিকনিক স্পট সম্পর্কে তার অত্যন্ত ভালো মন্তব্য করার জন্য। এখন এই পিকনিক সম্পর্কে আমাদের কলিগ মুসলিমকে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে অনেক কথা শুনলাম। আমাদের গণ্যমান্য প্রধান শিক্ষক স্যার, সম্মানিত শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, তাদের কথা বলার পর কথা বলার কিছু নেই। তারপরেও আমরা গতকাল রাত্রে এখানে অবস্থান করছি এবং পরিবেশটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের যে আয়োজক যারা ছিলেন এই কাজের সাথে অতপ্রতভাবে যারা জড়িত ছিলেন, তাদের বাজার করা থেকে শুরু করে এই যে খাওয়া দাওয়া শেষ করা পর্যন্ত প্রত্যেকটি জিনিস পরিপূর্ণভাবে সবাই তৃপ্তি সহকারে খেতে পারছে এবং কারো কোনো খাবার কমতি নেই বা শর্ট করে নেই। এই জন্য পরিচালনা পরিষদকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মুসলিমকে। এখন আসলে এমন একটা পিকনিক, এমন একটা আজকে আয়োজন হয়েছে যে এই যাবৎকালের মনে হয়, আমার মনে হয় এই যাবৎকালের সেরা আয়োজন। ধন্যবাদ
জানাই, এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আলতাফ স্যারকে, রবুল স্যারকে, আমার প্রধান শিক্ষক জনাব তাসলিমা ফাইদি, অভিভাবক প্রতিনিধিকে, যারা এরকম একটা কি বলে যে স্পটে আনার জন্য আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, যে আমরা আশা রাখি আগামী বছরেও সবাই এই একটা চয়েস করে এইরকম একটা পরিবেশে যেন আবার সব শিক্ষার্থীদের আমাদেরকে নিয়ে যায়, যে এই সর্বশেষ যে এমন একটা পরিবেশে আসলে আছি, যে যা বললাম যে নুভাই বলছে 35 বছর তার জীবনে এরকম একটা স্পট দেখেনি। আমি আজ 14 বছর এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। আমি এই 14 বছরের প্রত্যেকটা বছরেই একটা পিকনিকের সাথে অতপ্রতভাবে জড়িত। আমি প্রায় প্রত্যেকটা আগে রাত্রে আসি, আর সেখানে অবস্থান করি। গত রাষ্ট্রে তার ব্যতিক্রম হয় নাই। আমি মুসলিম এবং আমাদের শ্রদ্ধাভাজন মোয়াজ্জেম স্যার, আমাদের কলিগ সেলিম প্রামাণিক, 4 জন এখানে অবস্থান করেছিলাম। যদিও রাত্রে একটু মন খারাপ ছিল, কিন্তু রাত্রে তারপর আমরা 3টা সময়, রাত 3টা, সাড়ে 3টা থেকে 3:30, 4টা পর্যন্ত পুরো স্পট আমরা ঘুরে পরিদর্শন করছি। যখনই রাত 3টা পর্যন্ত আমরা ঘুরে পরিদর্শন করছি, ওখানে দেখছেন স্যার, আপনি হয়তো দেখছেন কি না জানি না, যে গরুর একটা খামার আছে। আমি হয়তো ভাবছি ওটা গরুর খামার, এটা হচ্ছে ভাগ বালকের একটা খামার হবে। ওটা রাত্রে দেখছি। যখন আমি সকালে গেছি, আমরা সকালে ঘুম থেকে উঠে এই সুইমিং পুলে সুইমিং করে তারপরে গেছি, দেখি যখন গরু বাঁধা, তখন আমি একটা লাইভ করেছি যে ফেসবুকে, যে হ্যাঁ রাত্রে দেখেছি বাঘ ভাল্লুকের খাঁচা, এখন হচ্ছে গরুর খামার। ভালোই লাগছে। বেস্ট অফ লাক, সবাইকে ধন্যবাদ। আমার স্যারকে শেষ করার জন্য, স্যারের মুখ থেকে আর 2টা কথা বলার জন্য, স্যার 2টা কথা বলে শেষ করবেন। ধন্যবাদ আমাদের মতুর স্যারকে। পরিশেষে কর্মীটোলা হাই স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠানে আবার ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ।